বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি প্রদান করা হয়েছে। তারা বলছেন গণ অধিকার পরিষদ নাকি মব সৃষ্টি করেছে। আমার অসংখ্য বক্তব্য রয়েছে, নুরুল হক নূরের অসংখ্য বক্তব্য রয়েছে। আমরা সবসময় এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। মানুষকে আমরা সচেতন করার জন্য আমরা অসংখ্য কথা বলেছি, কিন্তু আজকে সে আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি মব সৃষ্টি করেছি। আমরা সেনাবাহিনীর এই বক্তব্য প্রত্যাখ্যান করছি। সেনাবাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জনগণের পক্ষে ছিলেন, যে কারণে আমরাও আপনাদের পক্ষে ছিলাম। কিন্তু আজকে যে নারকীয় তাণ্ডব ঘটানোর পরে এক ধরনের ন্যাক্কারজনক বিবৃতি দিয়েছেন, এটি এদেশের জনগণের সাথে তামাশা। আজকে আমরা যে হামলার শিকার হয়েছি, এই হামলার বৈধতা আপনারা মূলত এই বিবৃতি দেওয়ার মাধ্যমে আপনারা দিয়েছেন। মূলত এই বিবৃতি দিয়ে আপনারা আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির পক্ষে অবস্থান করছেন, তাদের পক্ষে অবস্থান নিয়েছেন। আমি সেনাপ্রধানের উদ্দেশ্যে বলতে চাই, এই ঘটনায় অবশ্যই আপনাকে দায় নিতে হবে। যদি আপনি দায় না নিতে চাইতেন তাহলে অবশ্যই আপনি এই ধরনের বিবৃতি দেওয়ার আগে আরো ভেবে দেখতেন। দেখেন, আজকে আমরা এতটা বিমর্ষ, আমরা এতটা আহত, আসলে ঠিক মতন কথা বলারও অবস্থা নাই। সেই বিকাল থেকে আমরা অসংখ্যবার হামলার শিকার হয়েছি। প্রথমবার আমার উপর হামলা করা হয়েছে, এর প্রতিবাদে যখন মশাল মিছিল করা হয় তখন নুরুল হক নূর সহ আমাদের উপর সেনাবাহিনী এবং পুলিশ যৌথ হামলা চালিয়েছে। এখন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা নাকি মব সৃষ্টি করছি এবং আমাদেরকে নাকি প্রতিহত করা হয়েছে। আপনারা যারা সাংবাদিক ভাইরা সেখানে ছিলেন, নুরুল হক নূর কি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছে? আমি কার্যালয়ের সামনে গিয়েছি, আমাদের নেতাকর্মীরা কেউ কিন্তু কার্যালয়ের সামনে যায়নি। কিন্তু যখন আমাদেরকে হামলা করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, তখন আমাদের নেতাকর্মীরা তারা কিন্তু জাস্ট প্রতিরোধ গড়ে তুলেছে। এইটা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের চেতনা। আজকে সেনাবাহিনী সেই আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির পক্ষে অবস্থান নিয়ে যে ধরনের বিবৃতি প্রদান করেছে, এই বিবৃতিকে আমরা প্রত্যাখ্যান করছি, আমরা ধিক্কার জানাই এবং একই সাথে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ভারতীয় দালালেরা আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির নুরুল হক নূরকে দেখতে এসেছেন, তার সাথে আমি ছিলাম এবং এর আগে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা দেখতে এসেছিলেন। নুরুল হক নূর আইসিইউতে অত্যন্ত সংকটময় মুহূর্ত পাড়ি দিচ্ছে। আমার ডিরেক্টরের সাথে কথা হয়েছে, অন্যান্য ডাক্তারদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলেছেন নুরুল হক নূরের অবস্থা খুবই খারাপ। তার এই নাক থেকে এই পর্যন্ত পুরোটা ফেটে গিয়েছে, নাক পুরো ফেটে গিয়েছে, তার চোখে ইনজুরি হয়েছে, এই চোখ সে মেলাতে পারছে না। এবং আমি একটি ভিডিও করলাম, আমি দেখলাম যে এই বুকে সেখানেও আঘাত করা হয়েছে, সেনাবাহিনীর বুটের জুতা, সেই জুতা দিয়ে তাকে পারানো হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে আঘাত করা হয়েছে, আমাদের শতাধিক নেতৃবৃন্দ আহত হয়েছে, রক্তাক্ত হয়ে গেছে, কারোর হাত ভেঙে গেছে, কারোর পা ভেঙে গেছে, কাউকে পঙ্গুতে পাঠাতে হয়েছে, ইসলামী হাসপাতালে চিকিৎসা হয়নি, যে কারণে এখানে আপনারা সাংবাদিক ভাইরা দেখেন প্রায় এখানে 50 জনের অধিক এইখানে ভর্তি। আজকে আমাদের উপর যেভাবে হামলা চালানো হয়েছে, যেটি মামুনুল হক সাহেব বললেন, এইটা আসলে এক ধরনের প্রথম একটা ট্রায়াল। এর পরবর্তীতে অন্যান্য দলের নেতাদের উপরে বা অন্যান্য দলের নেতাদের সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে।